এসআইআর নিয়ে এবার দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সঙ্গে রাজ্যে ভোট করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে যেন ভোট করানো যায় তা নিয়ে তৈরি থাকার নির্দেশ। কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি ও অসমের ভোটার লিস্ট নিয়েও হয়েছে আলোচনা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গতকালই দিল্লিতে দুদিনের যে সিইওদের নিয়ে যে সম্মেলন, সেই সম্মেলন কিন্তু দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। দেখো, গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নিয়ে যেটা মনোজ আগরওয়াল, পশ্চিমবঙ্গের সিইও, তার সাথে আলাদা বৈঠক করেছিলেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে অসমের যেহেতু সামনে বিধানসভা রয়েছে 2026 সালে, সেই অসমের বিধানসভার নির্বাচন নিয়েও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সিরিয়াস। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অসমের যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন বা সিইও দপ্তর থেকে যারা ওই বৈঠকে গিয়েছিলেন, তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অসমের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোট কিন্তু নির্দিষ্ট সময়েই হবে। অসমের যে তোমার হচ্ছে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যে সংশোধন, সেই ভোটার তালিকা সংশোধন যে পর্ব, সেই পর্ব দ্রুত সারতে হবে এবং নির্ভুল ভোটার তালিকা কিন্তু প্রকাশ করতে হবে বলে কিন্তু অসমের যারা মুখ্য নির্বাচনী আধিকারিকরা যারা বৈঠকে গেছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এসআইআরও কিন্তু যে অসমেও হচ্ছে, সেটাও কিন্তু তিনি কালকে জানিয়ে দিয়েছে এবং এসআইআর করার জন্য অসমের বিধানসভা নির্বাচনের আগে যাতে এসআইআর হয়, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে বলা হয়েছে। এবং এসআইআর এর সময় বিএলও যারা অফিসার, সেই বিএলও অফিসারদের নামের তালিকা এবং সেই সঙ্গে অন্যান্য যে এই এসআইআর এর সঙ্গে যে সমস্ত আধিকারিকরা যুক্ত থাকবে, তাদের নামের তালিকা কিন্তু কমিশনকে দ্রুত পাঠাতে বলা হয়েছে এবং সেই সঙ্গে বিএলওদের সঠিক প্রশিক্ষণের কথা বলা হয়েছে। এবং এসআইআর করতে গিয়ে যাতে এসআইআর এর যে সমস্ত বুথগুলিতে হবে, সেই সমস্ত বুথগুলি নির্দিষ্ট রাজনৈতিক দলের যে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে, তারা তাদের এজেন্টরা যাতে সেই এসআইআর এর সময় বসতে পারে এবং প্রত্যেকটা সেখানে নির্বাচনী যারা আরো অফিসার থাকবে, তারা যাতে বুথের যে সর্বদলীয় যে এজেন্ট, তাদের সঙ্গে যাতে নির্দিষ্টভাবে যোগাযোগ করে এবং কোথাও যাতে এসআইআর চালু হওয়ার সময় কোথাও যাতে কমিশনের বিরুদ্ধে কোনো রকম গাফিলতি না থাকে, সেই বিষয়টা কিন্তু দেখতে বলা হয়েছে। এছাড়াও গতকাল কেরল, পন্ডিচেরি এবং তামিলনাড়ু, এই তিন রাজ্যের সিইও অফিসের যারা আধিকারিক বৈঠকে গিয়েছিলেন, তাদেরও কিন্তু একই কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী দিনে যে নির্বাচনগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, পন্ডিচেরি এবং অবশ্যই তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলিকে কিন্তু নিয়ে কিন্তু বাড়তি সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সেই সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যে রাজ্যগুলি নির্বাচন আগে, সেই রাজ্যগুলিতে কিন্তু এসআইআর প্রথম প্রাধান্য পাবে। অর্থাৎ এই যে কটা রাজ্যের নাম বললাম, সে কটা রাজ্যে প্রথমে এসআইআর এর পর্ব চলবে, তারপর পর্যায়ক্রমে এসআইআর কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্যে যে হবে, সেই সম্মেলন থেকেই কিন্তু সিদ্ধান্ত একেবারে নেওয়া হয়েছে। এখন দেখার যে নভেম্বরের 17 কি 18 তারিখ গোটা দেশ জুড়ে কিন্তু এসআইআর যে চালু হচ্ছে, তার কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু কমিশন দিতে পারে বলে এমনটাই সূত্রের খবর। এবং যেহেতু এই রাজ্যগুলির আগে এসআইআর পর্ব চলবে, তারপরে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে, সেগুলো হচ্ছে যেটা নির্বাচন কমিশন সূত্রের খবর, সাল অনুযায়ী প্রথমে যে রাজ্যগুলি ভোটের দিকে এগিয়ে থাকবে, সেই রাজ্যগুলিকে আগে প্রাধান্য দেওয়া হবে বলে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ আর বিলম্ব নয়, দ্রুত শেষ করতে হবে ভোটার তালিকা ম্যাপিং, পাশাপাশি ম্যাচিং এর কাজ। রাজধানীতে দুদিন ব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার এবং তারপরই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যাতে করে এসআইআর দ্রুত শেষ করা হয়। যেহেতু সামনেই অসমেও রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিককেও পরামর্শ দিয়েছে এসআইআর যেন দ্রুত সম্পূর্ণ করা হয় এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।